প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে কৃষি শিক্ষার প্রথম পত্রের চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যে বিষয়ে সম্পর্কে জানবো সেটা হচ্ছে কৃষি তথ্য ও সেবা প্রাপ্তিতে গবেষণা প্রতিষ্ঠান। এর আগের ক্লাসে অর্থাৎ তৃতীয় ক্লাসে আমরা জেনেছি কৃষি তথ্য সেবা প্রাপ্তিতে যেসব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা সেই প্রতিষ্ঠানগুলোর নাম জেনেছি এবং আহ, আহ, এবং ময়মনসিংহ যে কৃষি বিশ্ববিদ্যালয় সেই কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা জানবো কৃষি তথ্য সেবা প্রাপ্তিতে যেসব গবেষণা প্রতিষ্ঠান রয়েছে সেই গবেষণা প্রতিষ্ঠানগুলো। কৃষি তথ্য সেবা প্রাপ্তিতে যেসব গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর ভিতরে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যেটা গাজীপুর অবস্থিত, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটাকে বলা হয়, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ঢাকা অবস্থিত, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকা অবস্থিত, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীতে অবস্থিত, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল সিলেট অবস্থিত, বাংলাদেশ রেশম গবেষণা ইনস্টিটিউট এটা রাজশাহীতে অবস্থিত, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এটা চট্টগ্রাম অবস্থিত, বাংলাদেশ পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউট এটা সাভারে অবস্থিত ঢাকা, মৎস্য গবেষণা ইনস্টিটিউট এটা ময়মনসিংহে অবস্থিত, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ঢাকা অবস্থিত। এখানে তোমাদের একটা নৈবিত্তিক প্রায় পরীক্ষা আসে, সেটা হচ্ছে যে এই যে প্রতিষ্ঠানগুলোর কথা বলা হলো এই প্রতিষ্ঠানগুলো আসলে কোথায় অবস্থিত, এরকম একটা নৈবিত্তিক আসে যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত, তাহলে এটা জানতে হবে যে গাজীপুরে। তো তোমরা আশা করি এই প্রতিষ্ঠানগুলো কোথায় অবস্থিত এবং এই সম্পর্কে তোমরা অবশ্যই ভালো করে জানবে। এই যেসব প্রতিষ্ঠানের কথা বলা হলো গবেষণা প্রতিষ্ঠান, আমরা আজকে এখান থেকে কয়েকটা প্রতিষ্ঠান সম্পর্কে জানবো এবং তারা যে কি কি কাজ করে থাকে সেই কাজগুলো সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই আসি আজকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এই বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটটা এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ যে গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগ্রিকালচার বিষয়, সেটার ভিতরে সর্ববৃহৎ প্রতিষ্ঠান। এবং এই যে প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটির তিনটি প্রধান শাখা রয়েছে। এটা তিনটি শাখার ভিতরে রয়েছে যেমন হচ্ছে গবেষণা গবেষণা শাখা রয়েছে, তারপর হচ্ছে শিক্ষা শাখা রয়েছে এবং হচ্ছে প্রশিক্ষণ শাখা, এই তিনটি শাখা রয়েছে। এবং এই প্রতিষ্ঠানটি 1966 সালে জয়দেবপুরে প্রতিষ্ঠিত হয় এবং যখন এটি প্রতিষ্ঠিত হয় তখন এর নাম ছিল ঢাকা ফার্ম এবং এটি 650 একর জমির উপর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। কিন্তু যখন বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরে এই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় 1976 সালে, এটির নামকরণ করা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এখন এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলা বা বাড়ি BARI, এই প্রতিষ্ঠানটি যে কার্যক্রমগুলো বা এর যে উদ্দেশ্য এবং যে কার্যাবলী রয়েছে সেই বিষয়গুলোর ভিতরে রয়েছে যে নতুন নতুন যে জাত বা নতুন নতুন যে ফসল উদ্ভাবন করা হয় গবেষণা করে সেগুলো কিভাবে অনুমোদন দেওয়া যায় সেই বিষয়টা তারা তদারকি করে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন যে গবেষণা প্রকল্প রয়েছে সেই তদারকিকরণ এবং হচ্ছে পরামর্শ প্রদান করে থাকে। তারপর হচ্ছে জমিতে কতটুকু সার লাগবে, কি পরিমাণে সার লাগবে এটা নির্ধারণ উন্নত করে থাকে এই প্রতিষ্ঠান। তা বিভিন্ন ধরনের যে চাষাবাদের যন্ত্রপাতি সেই যন্ত্রপাতি এই প্রতিষ্ঠান উদ্ভাবন করে থাকে এবং কৃষকদের মাঝে কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, কিভাবে তারা প্রশিক্ষণ দিলে পরে সেই জিনিসটা তারা জমিতে ব্যবহার করতে পারবে, সেই প্রশিক্ষিত জ্ঞানটি সেটা তারা নিশ্চিত করে থাকে এই প্রতিষ্ঠান নিশ্চিত করে থাকে। তারপরে বিভিন্ন ধরনের যে গবেষণা করে যেসব জিনিস উদ্ভাবন করা হয় সেগুলা কৃষকদের মাঝে কিভাবে বিতরণ করা যায় এর জন্য বিভিন্ন সময় সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা প্রভৃতি এই প্রতিষ্ঠান আয়োজন করা থাকে এবং এই প্রতিষ্ঠানে উদ্ভাবিত যেসব জিনিসপত্র সেগুলা বিভিন্ন পুস্তিকা, ম্যানুয়াল, তারপরে প্রতিবেদন, জার্নাল বিভিন্ন মাধ্যমে এগুলা প্রকাশ করা হয়। এবং মাঝে মাঝে এই প্রতিষ্ঠান কৃষকদের মাঠ দিবসের আয়োজন করা হয়, নতুন কোনো যন্ত্রপাতি যদি উদ্ভাবন করা হয় বা নতুন কোনো যদি গবেষণা করে যদি কোনো ফসল উদ্ভাবন করা হয় সেটি কিভাবে নতুন ধরনের যে ফসল সেই ফসলটি কিভাবে জমিতে চাষাবাদ করতে হয় সেই বিষয়গুলা এগুলা মোটামুটি এই প্রতিষ্ঠানটা সেই কার্যক্রমগুলো এই প্রতিষ্ঠান করে থাকে। এটা ছিল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্দেশ্য এবং যে কার্যাবলী ছিল সেই বিষয়গুলো। এরপরে আমরা যে প্রতিষ্ঠানটি সম্পর্কে জানবো
সেটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এই রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটা, এটি হচ্ছে 1970 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং এই যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটির 9টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে, অর্থাৎ 9টি অঞ্চলে 9টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। সেই অঞ্চলগুলো হচ্ছে যেমন হচ্ছে রাজশাহী, তারপর হচ্ছে রংপুর, বরিশাল, তারপর হচ্ছে কুমিল্লা, তারপর রয়েছে যেমন নোয়াখালী, তারপরে ফরিদপুরে রয়েছে, তারপর কুষ্টিয়া এবং হচ্ছে সাতক্ষীরা, এরকম 7টি অঞ্চলে এটির আঞ্চলিক যে ধান গবেষণা যে প্রতিষ্ঠান সেগুলো রয়েছে। এবং এই প্রতিষ্ঠানটি এ পর্যন্ত 95টি উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবন করেছে এবং যার ভিতরে 59টি হচ্ছে উচ্চ ফলনশীল এবং হচ্ছে 6টি হচ্ছে হাইব্রিড। এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের সুগন্ধিযুক্ত চাল, তারপর হচ্ছে লবণাক্ত সহিষ্ণু ধানের জাত, তারপর হচ্ছে যে জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত, এগুলা উদ্ভাবন করেছে এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটির যে উদ্দেশ্য এবং হচ্ছে কার্যাবলী রয়েছে, সেই কার্যাবলীর ভিতরে রয়েছে উদ্দেশ্য এবং কার্যাবলী রয়েছে, সেই উদ্দেশ্য এবং কার্যাবলীর ভিতরে রয়েছে যেমন হচ্ছে ধানের নতুন নতুন উফশিজাত উদ্ভাবন করা। এই প্রতিষ্ঠান শুধু ধান নিয়ে গবেষণা করবে। পোকামাকড় ও রোগবালাইয়ের হাত থেকে রক্ষার জন্য নতুন নতুন যে প্রযুক্তি, সেই প্রযুক্তি উদ্ভাবন করবে। সুষ্ঠু পানির ব্যবস্থাপনা ও সুষম মাত্রায় সার ব্যবহার নির্দেশনা প্রদান করবে প্রতিষ্ঠানটি। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট যে আছে, যেটা ফিলিপাইনে অবস্থিত, সেই প্রতিষ্ঠানের সাথে এটি সবসময় যোগাযোগ রাখবে এবং নতুন নতুন তথ্য, জাত এবং কলা কৌশল সেগুলা তাদের সাথে বাংলাদেশের আদান প্রদান করবে। ধান সম্পর্কিত বিভিন্ন লিফলেট, পুস্তিকা, বই প্রকাশনা এবং হচ্ছে বিতরণ করবে এই প্রতিষ্ঠানটি। তারপর হচ্ছে প্রদর্শনী প্লট তৈরি করে কৃষকদের মাঝে উন্নত জাত এবং চাষাবাদের প্রযুক্তি বিস্তারে সহায়তা করে থাকে। ধানজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্র উদ্ভাবন, যেমন হচ্ছে প্যানেল থ্রেসার, তারপর হচ্ছে ট্রাক্টর, তারপর উন্নত ধরনের যেসব যন্ত্রপাতি রয়েছে কৃষি ক্ষেত্রে, এই যন্ত্রপাতিগুলো এগুলো উদ্ভাবন করে থাকে এবং ধানের বহুমুখী ব্যবহারিক কৌশল উদ্ভাবন করে থাকে। তার প্রতিকূল অবস্থা থেকে ধান ফসলকে কিভাবে রক্ষা করা যায় তার কলা কৌশল, যেমন একটু আগে বললাম যে ড্রাউট টলারেন্ট বা স্যালানিটি টলারেন্ট লবণাক্ত সহিষ্ণু ধানের জাত। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিন্তু এর আগে কয়েক বছর আগে কিন্তু লবণাক্ত পানিতে ফসল চাষাবাদ করা যেত না, কিন্তু এখন কিন্তু সেখানে লবণাক্ত সহিষ্ণু যে ধানের জাত, সেই ধানের জাত আবিষ্কার করার ফলে এখন সেখানে কিন্তু এই ধান তথা বিভিন্ন ধরনের ফসল এখন চাষাবাদ করা সম্ভব হচ্ছে। তারপর হচ্ছে সেটা বললাম যে প্রতিকূল অবস্থা থেকে ধান ফসল রক্ষা করার জন্য উন্নত কলা কৌশল উদ্ভাবন করে এবং আঞ্চলিক যে উপকেন্দ্রগুলো রয়েছে, যে 7টি কেন্দ্র, 9টি আঞ্চলিক যে কেন্দ্রের কথা বলা হলো, সেই উপকেন্দ্রগুলোর ধান উৎপাদনে যদি কোনো সমস্যা হয় এবং সেই সমস্যার সমাধানের জন্য তারা দিক নির্দেশনা দিয়ে থাকে। এটি ছিল মূলত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের যে উদ্দেশ্য এবং কার্যাবলী, সেই বিষয়গুলো। এবার আমরা জানবো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, অর্থাৎ BARC, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল। এটি বাংলাদেশের যে কৃষি যে গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধনের জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং এই প্রতিষ্ঠানটি মূলত 1976 সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ে থাকে। এই প্রতিষ্ঠানের যে কার্যাবলী এবং উদ্দেশ্য রয়েছে, সে বিষয়ে রয়েছে কৃষি বিষয়ক সমস্যাগুলো সমাধান করার জন্য স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী গবেষণা প্রকল্প প্রণয়ন করা, গবেষণা প্রকল্প বাছাই, অনুমোদন ও তা বাস্তবায়নের জন্য আর্থিক সাহায্য প্রদান করা। অর্থাৎ গবেষণা করার ক্ষেত্রে অনেক সময় আর্থিক সহায়তা দরকার হয়, তখন এই প্রতিষ্ঠানটি সেই গবেষণা প্রকল্প প্রণয়নের জন্য বরাদ্দকৃত টাকা এটা সাহায্য দিয়ে থাকে। তারপর বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন এবং তাদের মূল্যায়ন করা। তারপর সাহায্যদাতা দেশ এবং প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র স্থাপন করে বৈদেশিক সাহায্য পূরণ করা যায় কিভাবে, সেই ব্যবস্থা নিশ্চিত করে এবং বিভিন্নভাবে বিভিন্ন কৃষি উন্নয়ন সংস্থাকে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও উপকরণ দিয়ে এই প্রতিষ্ঠানটি মূলত সহায়তা করে থাকে। এটা ছিল বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্দেশ্য এবং কার্যাবলী। তারপর রয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানটির যে উদ্দেশ্য এবং যে কার্যগুলি রয়েছে, সে বিষয়গুলোর ভিতরে রয়েছে দেশের সীমিত ভূমি ও মৃত্তিকা সম্পদের লাভজনক ব্যবহার
নিশ্চিতকরণ ও মৃত্তিকা পরিবেশ সুরক্ষা করা, প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের জন্য নির্দেশিকা প্রণয়ন করা, মৃত্তিকা ও ভূমি সম্পদের ইনভেন্টরি তৈরি, ভূমি ও মৃত্তিকা সম্পদের সক্ষমতা ভিত্তিক শ্রেণীবিন্যাস তৈরি করা, মাটি পরীক্ষা করে মাটির উর্বরতা জানা, যে মাটির আসলে কতটা পুষ্টি উপাদান আছে বা কি কি পুষ্টি উপাদান নাই, এই উপাদানগুলা পরীক্ষা করে সেগুলা জানা, এবং ফসলভিত্তিক সার কতটুকু প্রয়োগ করতে হবে সেটা সুপারিশ করা এই প্রতিষ্ঠানের মূলত কাজ। উপজেলা ভিত্তিক ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা প্রণয়ন ও প্রকাশনা করা, এটা মূলত এটার কাজ। তারপর আছে মাটির পরীক্ষা ভিত্তিক সুষম সার ব্যবহারে কৃষক সচেতনতা বৃদ্ধি ও পরামর্শ প্রদান করা। তারপর হচ্ছে স্থান ভিত্তিক মাটি ও পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ করা। তারপর আছে মাটি ও ভূমির গুণাগুণ নির্ধারণ ও ফসল উপযোগিতা নিরূপণ করা। এগুলো ছিল মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের যে উদ্দেশ্য এবং কার্যগুলি, সে বিষয়গুলো। এরপর আমরা আজকের শেষের যে বিষয়টা সম্পর্কে জানবো, বাংলাদেশে যে গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা হচ্ছে তার ভিতরে রয়েছে বিনা, অর্থাৎ বাংলাদেশ পারমাণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। এই বিনা যে প্রতিষ্ঠানটি, এটি মূলত প্রতিষ্ঠিত হয় 1975 সালে এবং এটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য এবং কার্যাবলী রয়েছে সে ভিতরে রয়েছে পারমাণবিক মিউটেশন প্রজনন পদ্ধতি ব্যবহার করে অধিক ফলনশীল বিভিন্ন শস্যের জাত উদ্ভাবন, যেমন হচ্ছে বিনা শাইল ধান, বিনা মুগ, বিনা পাটের জাত। এগুলো যেহেতু বিনা আবিষ্কার করছে এই জন্য নামকরণ করেছে বিনা শাইল, বিনা মুগ, বিনা পাটের জাত ইত্যাদি। তারপরে খরা এবং জলাবদ্ধতা সহিষ্ণু বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করেছে। তারপর তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে পুষ্টি উপাদানের গাছ কর্তৃক ব্যবহারের যোগ্যতা এবং অবস্থা নিরূপণ করা। তারপরে পারমাণবিক শক্তি ব্যবহার করে মাটি ও পানি পদ্ধতি নিরূপণ ও উদ্ভাবন করা। তারপর হচ্ছে ফসলের অনিষ্টকারী কীটপতঙ্গ, এখানে উদ্ভাবন হবে এটা। তারপর রয়েছে ফসলের অনিষ্টকারী কীটপতঙ্গ ও রোগবালাই দমনের প্রতি উদ্ভাবন করা, যেমন বিটি ব্রিঞ্জাল বেগুন আছে, এটা ক্ষতিকারক ধরনের পোকা ছিল, এই পোকা থেকে এটা রক্ষা করা যায় কিভাবে, সেই প্রযুক্তি এটা উদ্ভাবন করেছে। তারপর আছে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি বিস্তারের জন্য কৃষি সম্প্রসারণ বিভাগের সাথে যৌথভাবে প্রদর্শনী প্লট স্থাপন করা, যাতে কৃষকরা এই প্রদর্শনী প্লট দেখে তারা বিভিন্ন গবেষণা বা বিভিন্ন চাষাবাদের উদ্বুদ্ধ হয়। এর জন্য এই প্রদর্শনী প্লট স্থাপন করে তাদেরকে দেখানো হয়। তারপর হচ্ছে কৃষি ক্ষেত্রে গ্রিন হাউস প্রতিক্রিয়া ও তার ফলাফল সংক্রান্ত গবেষণা করা। এটা ছিল বাংলাদেশ পারমাণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্দেশ্য। আমার মনে হচ্ছে তোমাদের খুব দ্রুত বেগে কথা বলে আমি বলতেছি। যা হোক, তোমরা এগুলো একটু বা ক্লাস বইটা দেখে ভালোভাবে প্রতিষ্ঠানগুলোর কত সালে প্রতিষ্ঠিত হয়, কোথাও অবস্থিত, এগুলো সম্পর্কে জানবে এবং এই প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য এবং কার্যাবলী সম্পর্কে তোমরা এগুলো ভালো করে বই মিলিয়ে তোমরা এগুলো পড়বে, তাহলে তোমরা আসলে ভালো করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কৃষিকা প্রথম পত্রের যে 5টি ক্লাস করার কথা ছিল, এটা ছিল তোমাদের 4th ক্লাস। তোমাদের আর একটি ক্লাস অনুষ্ঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের 4th ক্লাস কৃষিকা প্রথম পত্রের এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।